দেখো চন্দু কি খাচ্ছে এখানে, চন্দু কি খাচ্ছে, চন্দু হচ্ছে পায়েস খাচ্ছে, চন্দু পায়েস খাচ্ছে। এই যে কি খাচ্ছে, যদি কি প্রশ্ন করি কি খাচ্ছে চন্দু, তাহলে পায়েস খাচ্ছে, উত্তরটা হচ্ছে পায়েস, তাহলে পায়েসটা হবে কর্ম। এবার বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের বাংলা যে কোনো ধরনের বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করি এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় যেমন এসএলএসটি প্রাইমারি টেট এই সংক্রান্ত ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আজকে দেখো কারক নিয়ে আলোচনা করব। এই কারক শব্দটা শুনে অনেকের আবার কারকটাকে বুঝতে চায় না বলেই তাদের একটু সমস্যা হয়, যে কারক হয়তো খুব একটা কঠিন বিষয়, কিন্তু একবার শিখে নিলে পারে তোমরা মুখেই কারক নির্ণয় করতে পারবে কোনো রকম মাথা ঘামানো ছাড়াই বা ঝামেলা ছাড়াই। সেটা কিভাবে, আজকে সহজ পদ্ধতিতে কিভাবে কারক নির্ণয় করবে সেই নিয়ে আলোচনা করব। বেশি বকবক হয়ে যাচ্ছে, চলো ভিডিও ফিরে যাই। আমি দেখো আমি একটা বাক্য লিখছি। বাক্যটা কি দেখো, এখানে বাক্যটা দেখো, চন্দু খিদের জ্বালায় মাঝরাতে চামচ দিয়ে হাঁড়ি থেকে পায়েস খাচ্ছে। বাক্যটা কীরকম, একটু হাসি লাগছে না? চন্দু খিদের জ্বালায় মাঝরাতে উঠে সে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছে। তো এই বাক্যটা দিয়েই আজকে তোমাদের কারক বোঝাবো। এই বাক্যটার মধ্যেই কারকের যে বিভাগগুলো সেইগুলো আমি তোমাদের এই বাক্যটার মধ্যে দিয়েও কিন্তু করিয়ে দেবো। দেখো কারক কি প্রথমে বুঝতে হবে। কারক কি? কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই কারক বলে। তাহলে কারক কি? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই কারক বলে। আর অকারক কি? তাহলে কারক যেহেতু আছে তাহলে অকারকও আছে। অকারক আবার দুই প্রকার, আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। অকারক পদ সম্পর্কেও কিন্তু বলেছি, অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, কারক নিয়ে আজকে আলোচনা করছি। কারক কি বললাম? কারক হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বা নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। এই সম্পর্কটা কীরকমভাবে হবে তাহলে আমাকে যদি কারক নির্ণয় করতে বলে তাহলে বাক্য একটা দিয়ে দেবে। বাক্য দেওয়ার পর যে শব্দগুলো নিয়ে গঠিত সে যে কোনো একটা শব্দের নিচে একটা আন্ডারলাইন করা থাকবে যে এই শব্দটার কারক নির্ণয় করো। তোমরা ক্লাস যারা 7-এ উঠেছো সবেমাত্র, বা যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই নতুন বিষয় এটা। এই কারক নির্ণয় কিন্তু 9, 10 এবং মাধ্যমিকেও থাকতে পারে, তো অবশ্যই তোমরা এই কারক নির্ণয়টা শিখে রাখো। দেখো কি বললাম, যে কারক কীভাবে নির্ণয় করতে হবে এবং প্রশ্নটা কীরকমভাবে থাকে। এবার দেখো আমি একটা যে বাক্য লিখেছি, চন্দু খিদের জ্বালায় মাঝরাতে চামচ দিয়ে হাঁড়ি থেকে পায়েস খাচ্ছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এখানে আমি গল্পটাতে যাচ্ছি না, আমি এই গল্পটার মধ্যে দিয়ে পুরো কারকটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বাক্যের মধ্যে কি খুঁজবে? ক্রিয়া কোনটা, অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়াপদ কোনটা। পদ তোমরা তো জানো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই পদ সম্পর্কেও ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, আমার প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো চ্যানেলের। দেখো এই যে ক্রিয়াপদ মানে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। ধরো কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ হাসছে। এই যে 3টে কাজ বললাম, এই 3টে কাজই অনেকে ধরে না। কেন ধরে না? অনেকে বলে স্যার খাওয়াটাও কি কাজ, ঘুমানোটাও কি কাজ, বসে থাকাটাও কাজ, হাসাটাও কাজ। বলছি হ্যাঁ, শরীরের যে কোনো মুভমেন্ট হলে পারে সেটা কাজ হবে। তো যাই হোক, আরও অনেক ভালো ভালো কাজ আছে। তো আমি এই কাজগুলো এই জন্যই বললাম যে এইগুলো তোমরা কাজের মধ্যে ফেলো না বলে। ক্রিয়াপদটাকে কিন্তু খুঁজতে হবে। ক্রিয়াপদ কোনটা? তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? চন্দু খিদের জ্বালায় মাঝরাতে চামচ দিয়ে হাঁড়ি থেকে পায়েস খাচ্ছে। তাহলে খাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ, এইটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে, খাওয়া বা খাচ্ছে। এইবার এই ক্রিয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে। কি খাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথা থেকে খাচ্ছে, কিসের দ্বারা খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে, এই ধরনের যে প্রশ্নগুলো এই ক্রিয়াকে করে দেখতে হবে। এই ক্রিয়াকে করলে পারেই এই উত্তরগুলো এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেই উত্তর অনুযায়ী কিন্তু কারকের বিভাগটা হবে। এই দেখো প্রথমে দেখো, এবার আগে তোমরা বলো কর্তা কাকে বলে। কর্তা নিয়েও একটা বিভিন্ন কর্তা চিনে নাও বলে একটা ভিডিও আমি অবশ্যই দিয়েছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো কর্তা প্রথমে চিনতে হবে। কর্তা কি?
না যে কাজ করে, যে কাজ করে তাকে বলা হয় কর্তা। দেখো এখানে ক্রিয়া লিখে রেখেছি, এখানে খাচ্ছে হচ্ছে ক্রিয়া। এবারে একে প্রশ্ন করতে হবে কে খাচ্ছে, কে খাচ্ছে, কে খাচ্ছে, তাহলে চন্দু, চন্দু হচ্ছে নাম। চন্দুর নিচে যদি দাগ থাকে তাহলে কর্তা যখন নিজে কাজ করে বা নিজে খাচ্ছে তখন এটা হচ্ছে কর্তা। তাহলে সেই কর্তা অনুসারে কারকের নাম হবে কর্তৃকারক। তাহলে এখানে চন্দু খাচ্ছে, চন্দুর নিচে যদি দাগ থাকে তাহলে এইটা হবে কর্তৃকারক, কর্তৃ। এবার প্রশ্ন করো কি খাচ্ছে, কি খাচ্ছে, কি খাচ্ছে, না পায়েস খাচ্ছে, পায়েসটা, পায়েস খাচ্ছে। কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্ম, তাহলে সেই কর্ম অনুযায়ী এইটা হচ্ছে তাহলে কি হবে পায়েস, আর এই কর্ম অনুযায়ী এটা হচ্ছে কর্মকারক। বুঝতে পারছ? তাহলে কর্তৃকারক গেল, কর্মকারক গেল। এবার কি দিয়ে খাচ্ছে বা কিসের দ্বারা খাচ্ছে, সে তার কি দিয়ে খাচ্ছে, না চামচ দিয়ে খাচ্ছে। দ্বারা, দিয়া, কর্তৃক এইসব দিয়ে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা করণকারক হয়। বা উপকরণ দিয়ে যদি কোনো কিছু কাজ করা হয়, যেমন বটিতে মাছ কাটছে, ছুরি দিয়ে হাত কাটলো, ছেলেরা ফুটবল খেলছে, তো এইগুলো যদি দ্বারা দিয়া হলে পারে তখন সেটা করণকারক হয়। তাহলে চামচ দিয়ে, তাহলে এখানে কি কিসের দ্বারা, দ্বারা দিয়ে প্রশ্ন করলাম কিসের দ্বারা সে খাচ্ছে, তখন সেটা হবে চামচ দিয়ে, চামচের দ্বারা বা চামচ দিয়ে। তাহলে দ্বারা দিয়া কি বললাম, করণকারক, করণকারক। এবারে প্রশ্ন করে কিসের জন্য খাচ্ছে সে, মানুষ কিসের জন্য খায়, কিসের জন্য খাচ্ছে, তাহলে জন্য দিয়ে প্রশ্ন করো কিসের জন্য, তাহলে সেই খিদের জ্বালায়, বলেছে এখানে খিদের জ্বালায়, অতএব খিদের জন্য সে খাচ্ছে। তাহলে এখানে উত্তরটা কি হবে, খিদের জন্য বা খিদের জ্বালায়। তাহলে জন্য, হেতু এইসব দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেখানে হবে নিমিত্ত কারক, নিমিত্ত কারক। কখন খাচ্ছে, প্রশ্ন করো কখন, কোথায়, কিসে, এই তিন ধরনের প্রশ্ন করা থাকলে পারে সেটা হবে অধিকরণ কারক হবে। কখন খাচ্ছে, না মাঝরাতে, কখন, কখন খাচ্ছে, না মাঝরাতে খাচ্ছে, তাহলে এইটা হচ্ছে অধিকরণ। আর একটা লাস্ট রয়ে গেল, সেইটা হবে কোথা থেকে কাটছে, কোথা থেকে খাচ্ছে, হইতে, থেকে এইসব দিয়ে প্রশ্ন করা থাকলে অপাদান কারক হবে। হাঁড়ি থেকে খাচ্ছে, তাহলে কোথা থেকে, কোথা থেকে খাচ্ছে, না হাঁড়ি থেকে, এইটা হবে অপাদান, অপাদান কারক। তাহলে দেখো কারক তাহলে কটা পেলে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণ কারক, অপাদান কারক। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা তোমাদের কিন্তু কারক। যদি কারক কয় প্রকার ও কী কী, তাহলে কারক হচ্ছে 6 প্রকার। এক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান কারক আর অধিকরণ কারক। তাহলে এই হলো 6টা কারক। একটা বাক্যের মধ্যে দিয়ে 6টা কারক কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কারক কিন্তু খুবই সোজা, শুধু এই ছকটা মনে রাখার দরকার নেই। এইরকম ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কোনটা কোন ক্ষেত্রে হয় সেইটা তোমাদেরকে জানতে হবে। যেমন কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পারে কর্তৃকারক হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে কর্মকারক হয়, দ্বারা দিয়া, কর্তৃক এই ধরনের প্রশ্ন করা থাকলে পারে সেটা হচ্ছে করণকারক হয়, জন্য, হেতু, নিমিত্ত এইগুলো দিয়ে প্রশ্ন করা থাকলে পারে সেইটা হচ্ছে নিমিত্তকারক হয়। আর কোথায়, কখন, কিসে এইসব দিয়ে যদি প্রশ্ন করা থাকে তাহলে সেইটা হচ্ছে অধিকরণ কারক হবে। আর কোথা থেকে বা কোথা হইতে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা অপাদান কারক হবে। এবার বুঝতে পেরেছো? তাহলে কোন কারকের ক্ষেত্রে কোন প্রশ্নটা এখানে আমি তোমাদেরকে লিখে দিলাম এবং বলেও দিলাম। যদি তোমাদের এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে তোমাদের আমি কিন্তু সবারই কমেন্টের উত্তর দিই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।